দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, 174 রানের টার্গেটে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের লড়াইয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? সম্ভাবনাটা আসলে এখন বিভিন্ন কিছুর উপর নির্ভর করছে। নরমালি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে আসলে যেভাবে চলছে তাতে আসলে সম্ভাবনাটা বাংলাদেশে খুবই কম বলা যায়। জিম্বাবুয়ে আসলে দেখে শুনেই খেলছে বাংলাদেশের বোলারদেরকে। একদমই কোনো রিস্ক নিচ্ছে না। আজকে দিনের শুরুতে আমরা দেখেছিলাম যে আসলে বৃষ্টির কারণে একটু ডিলে হয়েছে ম্যাচ মাঠে গড়াতে, এবং এরপরে আসলে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর তারা অনেকটা বলাই যায় উইকেট বিলিয়ে দিয়েছে। 175 রানের টার্গেট আসলে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছে, এবং জিম্বাবুয়ের হাতে কিন্তু আরও একটা দিন আছে। আজকের দিনটা একটা সেশন, দ্বিতীয় সেশন চলছে এবং আরও একটা সেশন খেলবে জিম্বাবুয়ে। তো সেই জায়গাতে আসলে বাংলাদেশের সম্ভাবনাটা বলা যায় অনেকটাই কম। যদিও এই পিচে আসলে আমরা এর আগে দেখেছি যে স্পিনারদের একটা দাপট দেখা গিয়েছে চতুর্থ এবং পঞ্চম দিন। তো সেটা যদি আসলে আজকের দিনে সেই বেলায় আমরা দেখতে পারি, তাহলে হয়তো বা সেখান থেকে কোনো একটা সম্ভাবনা জাগতেও পারে বাংলাদেশে। তবে এর বাইরে আসলে যদি বলা হয় ম্যাচের এখন যে অবস্থা, সেই জায়গায় আসলে সম্ভাবনার জায়গাটায় বাংলাদেশের থেকে জিম্বাবুয়ে এগিয়ে আছে এবং জয়ের কাছাকাছি তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফারিহা। সাকিব, আপনাকে ধন্যবাদ।